মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 16 মার্চ সোমবার। অভিষেক এখন উঠেছি কিছুক্ষণ আগে, 8:45 বাজে। অভিষেক গেছে এখন ব্রাশ টাশ করতে, ফ্রেশ হতে। আমি গরম জল খেয়ে এখন তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে ঢুকেছি, ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বললো কালকে রাতে চিকেন খেয়েছে, আজকে বললো আমাকে একটু ম্যাগি করে দিবি। তাই বললাম যে হ্যাঁ ঠিক আছে, একটু স্যুপ করে ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো ওটারই প্রিপারেশান করছি, একটু সবজি দিয়ে ম্যাগি করব। খেয়ে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে ও বেরোবে, জাহাজে চলে যাবে। তারপরে ও বেরোলে আমি আস্তে আস্তে সব কাজকর্ম সারবো। অভিরা তো ঘুমাচ্ছে, কিন্তু এই মহাশয়া উঠে পড়েছে। অভিষেকের স্নান হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এই হলো ব্রেকফাস্ট। সুপি নুডলস বানিয়েছি, এটা হচ্ছে ওর। একটু ডিম দিয়েছি, পেঁয়াজ স্লাইস দিয়েছি। অভিরা তো দেখেই বলছে আমিও খাবো। চান হয়ে গেছে মহাশয়। এতগুলো দিয়েছিস কেন? এটা স্যুপ, ঝোল। দার্জিলিং এর সেই ওয়াং টং নুডলের মতন বলে ঝোল দিয়েছি বেশি। সকালের জল খাবার খাবে জাহাজে গিয়ে। তার বাড়িতে থাকলে তখন, যখন বাড়িতে থাকি তখন এটা তো উপর হচ্ছে না, এটা তুই আর কত খাবে? জাহাজ থেকে ফিরলে এক গামলা। আমি জাহাজ থেকে আসলে এক গামলা। বেশি দিনের নয়, 7 দিনের ট্রিপ নেই। 7 দিন রাজকীয়ভাবে থাকবো, তারপর একদম দুধ চাই। কেন এতটা খেতে গেলে কি তোমার 5 দিন লেগে যাবে খেতে খেতে? হ্যাঁ, খাও তাতে করে। বড়দের জন্য যতই করে না, প্রশংসা কোনোদিন পাবে না। প্রশংসা করেছি। এই যে রেডি হয়ে গেছে স্যার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবেন। এই মহাশয়ও আবার বলছেন যাবেন সঙ্গে। চলুন। আমার চশমা কোথায়? তোর চশমা লাগবে না, তুই চল। কেন? এনে লুলা, তুমি যেও না। আমি চশমা পরে নিচ্ছি। এই দেখো। অন্ধকারে বলছি স্যার একটু বাইক টাইক নেবেন জাহাজে, না হলে তো আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। ও ওই জন্য নেমেছে? আমি ভাবলাম তোমার টাটা করতে নেমেছে। ও বাইকে করে ঘোরার জন্য নেমেছে। এই মেয়েটা বহু ধান্দা চলে। এই দেখ হারমান স্কুলে যাচ্ছে। গুড মর্নিং হারমান। গুড মর্নিং। কত ভালো ছেলে, দেখ স্কুলে যাওয়ার জন্য নেমেছে, আর ও বাইকে ঘোরার জন্য নেমেছে, জানো? হ্যাঁ, আমি ভাবলাম ও বাবাকে টাটা বলতে নেমেছে। হারমান টাটা, ভালো করে স্কুল করে আসো, দুপুরে খেলা করবে। এই যে পাপা, বাহ, যায় সামনে যায়। বহুত জ্বালায় মেয়েটা, সকালে বেরোনোর সময় শান্তি দেবে না। এত জ্বালায় মেয়েটা। আমি ভাবলাম ও টাটা করতে নামছে, ও আসলে বাইকে ঘুরতে যাওয়ার জন্য নেমেছে। চশমা পরে সকালবেলা বেরিয়েছে। কার্টুন কোথায় বলছে তোমার বাইক আর উঠবো না, মায়ের স্কুটিতে উঠবো। কেন? কারণ তুমি রাস্তায় ছেড়ে দেবে। কোথায় নিয়ে চলে যাচ্ছি? এই স্বর্ণা ব্যাপারে সকাল সকাল এসে গেছে। চশমা পরে বেরিয়েছে? হ্যাঁ, গাড়ি করে ঘুরে দেবো। ও রাউন্ড হয়ে গেছে এটা? কোথায় নিয়ে যাচ্ছ? আজ নিয়ে চলে যাচ্ছ নাকি? যাও যান, টাটা, সাবধানে যেও। পৌঁছে আগে আমায় জানিয়ে দেবে, তারপর যা করার করবে। টাটা। কোথায় গেল? আরে 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 লুলা, আমার দুটোই খুলে দিচ্ছে। এই যে গনাই এখন ম্যাগি খাচ্ছে। অভিষেক ম্যাগি খেয়ে চলে গেছে, এটা গনাইয়ের ম্যাগি। এইভাবেই তো খেতে হয় নুডলস। বলের ওপরে মুখটা দিয়ে ঘুমাচ্ছে।
আজকে সকালবেলা আঁকা পোস্ট করার মতো কোনো আঁকা নেই, তার কারণ ম্যাডাম কালকে স্প্ল্যানেট গিয়ে সারাদিন গন্ডগোল হয়ে গেছিল। আজকে ম্যাডাম পাগলের মতো সকালবেলা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এসছে আঁকা শ্যুট করবে বলে, যাতে কমপ্লিট করে এডিট করে তারপর বেলায় পোস্ট করবে। জাস্ট ডেডলাইন আর প্রেশারটা ভাবুন। আমি আঁকাটা রেডি করে রেখেছিলাম, এবার রংটা হবে। এটা হচ্ছে এটা হাতির ড্রয়িং, এইটা এখন এডিট হবে, এখনই পোস্ট হয়ে যাবে, এই ব্লগটা পরে যাবে আর ভিডিওটা আগে চলে যাবে। তো আপনারা চ্যানেলে গেলে এই ভিডিওটা আপনারা আগেই দেখে নিতে পারবেন। হাতির কালারফুল ক্যানভাস বাই অন্তরা ঘোষ এই নামে যদি আপনারা সার্চ করেন তাহলে এই হাতির ছবিটা কিভাবে হচ্ছে সেটা তো এখন দেখাচ্ছি, আর ছবির প্রসেসটা আপনারা দেখতে পাবেন কালারফুল ক্যানভাস বাই অন্তরা ঘোষে। এখন ম্যাডাম দৌড়ঝাঁপ করে তাড়াতাড়ি করে রং করবে, করে এডিট করে পোস্ট করবে। আর এই যে দেখুন পিছনে মাথা ঢুকিয়ে বসে আছে বল নিয়ে। আমরা এই রকম পরিস্থিতিতে ছবি আঁকা ক্রাফট বানানোর কাজ করি, সেটা ভিডিওতে দেখে বোঝা যায় না, কিন্তু আসলে অনেক কিছু থাকে পিছনে। বিগ বাস্কেট থেকে জিনিসপত্র এসছে। শরণ্যার জন্য একটা ক্রেয়ন অর্ডার করেছি। এই ক্রেয়নটা ভীষণ ভালো, প্লাস্টিক ক্রেয়ন ডোমসের, টেক্সচারটা এত ভালো কালারের, দেখাবো আপনাদের। আর এইখানে আছে হচ্ছে সবজি, এটা বড়টা। 10:30 বাজে। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট, দুধ ওটস। স্টুডেন্টরা এক্ষুনি চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সারবো। এখন যেহেতু স্কুল ছুটি চলছে, সোমবারে জেনারেলি আমার বিকেলবেলা আঁকার ক্লাস থাকে, বাট যেহেতু স্কুলগুলো ছুটি যার জন্য স্টুডেন্টরা সকালবেলা বাড়িতেই থাকে। গার্জেনরাও বলছে বাড়িতে থেকে এত দুষ্টুমি করে ম্যাম, কাজের অসুবিধা হয়, তো যার জন্য আমি আঁকার ক্লাসটা এখন এই যে কটা দিন স্কুল ছুটি সকালবেলায় করিয়ে দিই। তো আজকে যেহেতু সোমবার সেই জন্য স্টুডেন্টরা এসেছে আঁকার ক্লাস করতে। এই যে ক্লাসে বসেছে। আজকে দিশান আঁকছে ক্যান্ডি, ওগুলো পয়েন্ট করে দিতে হচ্ছে। আর কিয়ান আঁকছে সুপারম্যানের এখনো কিছু শুরু হয়নি। আর শ্রদ্ধা ভালো আঁকছে, শ্রদ্ধা ডাক আঁকছে। করো সুন্দর করে করো, তো ভালো করে করো। আর এ একদম দুষ্টুমি করে যাচ্ছে বসে বসে। যে গরম আছে প্রচণ্ড, আলাককে বন্ধ করে রেখেছি ঘরে। আলাক ঘরে থাকুক, এরা ক্লাস করুক, তারপরে ক্লাস শেষ হলে আমি দেখছি গনাইকে স্নান টান করাবো। তারপর আঁকার ক্লাস মোটামুটি শেষ, স্টুডেন্টদের আঁকা হয়ে গেছে। শ্রদ্ধা এখন খেলছে গনাইয়ের সাথে। এই যে শ্রদ্ধা আজকে এঁকেছে এই ডাকটা, খুব সুন্দর এঁকেছে, একা একা করেছে। ওর রং হয়নি এখনো, রংটা করুক। দিশানের হয়ে এসছে। দিশান আজ খুব সুন্দর একটা ক্যান্ডি ড্রয়িং করেছে। দিশান बहुत अच्छा हो रहा है, बढ़िया हो रहा है, खत्म करो। कियांश আজকে একটু বাকি আছে, করে নাও कियांश। अच्छे से कलर करना, एक ही करना पड़ेगा। এটা হচ্ছে আমাদের জাহাজ, আর ঠিক এইখানে আমি আমার বাইক রেখেছি, এখানে বাইক রেখেছি। এই যে আমাদের সুইং ব্রিজ এর পাশে আমাদের জাহাজটা দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে এই খিদিরপুর পোর্ট। দুপুর 2টো বাজে। স্টুডেন্টরা যাওয়ার পর অনেক বেলা হয়ে গেছিল, তাই জন্য অভির আগে স্নান করিয়ে নিজে স্নান করে তারপর পুজো দিলাম, দিয়ে এখন এসেছি রান্নাঘরে। অভিরার জন্য একটুখানি ফিশ পাকোড়া বানাবো, ও ডাল দিয়ে খাবে। তো এই হচ্ছে, এটা চান করতে যাওয়ার আগে ম্যারিনেশন কিছুটা রেডি করে রেখে গেছিলাম। এটা মাছের মধ্যে ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিয়ে সব ম্যারিনেট করেছি। আর একটু চাল গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে কড়াই গরম করেছি, এবার ভাজবো, ভেজে অভিরাকে তাড়াতাড়ি আগে খাওয়াতে বসাবো। অভিরার জন্য অল্প একটু ফিশ পাকোড়া ভেজে দিয়েছি, ওকে এটা দিয়ে খাওয়াবো। এই যে ফিশ পাকোড়া, তারপর আমাদেরগুলো ভাজবো। 2:45 বাজে। অভিরা অ্যালেক্সাকে খাওয়ানো হয়ে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে দুপুরে অনেক কিছু আছে লাঞ্চে। এই যে ভাত, ওখানে টাটকা ভাত আছে, এটা আগের কালকের লেফটোভার ভাত আগে শেষ করব। এখানে আছে একটু আলু পোস্ত, এখানে আছে ফিশ পাকোড়া, হচ্ছে লোটে মাছ মায়ের দেওয়া, এটা চাটনিরই এটা কাচের কন্টেনারে রেখেছি, ডাল, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, যেটা কালকে রাতে বানিয়েছিলাম। আমি একটু মোবাইল দেখছি, মোবাইল দেখতে দেখতে এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা যা কাজ করার করব। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেতে বসি।
দিয়ে ট্রেন যাচ্ছে, এখানে স্লাজ নেওয়ার গাড়ি চলে এসছে, স্লাজ দিচ্ছি আমরা এখন। জাহাজে যে মানে স্লাজ জমা হয় সেটা ডিসপোজ করা হয় শোর ফেসিলিটিকে, তো সেটা আমরা এখন দিচ্ছি। এই গেছে লাইন। এখন সন্ধ্যে 6:40, অ্যারাউন্ড 7টা বাজে চললো। তো এখন এই স্লাজের লোক মানে গাড়ি এসছে, এরা মোটামুটি সন্ধ্যেবেলার দিকেই আসে। তো সিআরএফএফ থেকে পারমিশন নিল, পারমিশন নিয়ে এখন চালু হয়েছে। মোটামুটি হয়ে গেছে কিছুটা, মোটামুটি 25% মতন হয়েছে, এখনও মোটামুটি অনেকটাই বাকি। তো আজকে অনেক রাত হয়ে যাবে আর কি। রাত্রি 9:30 বাজে। আমি সন্ধ্যাবেলা থেকে আঁকার কাজ করছিলাম, কারণ আঁকার অনেকটা কাজ আমার ডিউ পেন্ডিং ছিল, প্লাস শরণ্যা একা একা পেরে উঠছিল না। এই সব কাজ করতে করতে ভিডিও করা হয়নি। আর অভিষেক তো বাইক নিয়ে সকালবেলা গেছে, ও আসার প্ল্যান করছিল। আমি এখন ফোন করে বললাম যে একদম বেরোতে না, ভোল্টেজ ফ্লাকচুয়েট করছে আমাদের, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অন হলো। যাই হোক, তো আমি ওকে বললাম আজকে ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছে, একদম বেরোতে না জাহাজ থেকে। ও ওখানেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর যদি কালকে পসিবল হয়, আমি বললাম কালকে আসার চেষ্টা করতে, আজকে একদমই বেরোতে না। গনাই গেছে একটুখানি হারমানদের ঘরে খেলা করতে, ওকে নিয়ে আসবো এখন। আর আলুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আলু এখন একটু মেঘ ডাকছে বলে ও একটু এক্সাইটেড হয়ে গেছে। আর বল খেলবো না, মেঘ ডাকছে, বল খেলবো না। বেশ কাফি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। যাই হোক, এখন কাজ আছে, সেগুলো করব। বোনটা এখন দিদুনের সাথে ভিডিও কলে কথা বলছে। এই যে দেখাও ফোনটা দিদুনকে, এই যে দিদুনের সাথে ভিডিও কলে কথা বলছে। রাত্রি 10টা বাজে, গন্টু আলার খাওয়া হয়ে গেছে, আমি এখন ডিনার করব। অভিষেক যেহেতু আসেনি, আজকে আর রান্নাবান্না কিছু করিনি। কালকে রাত্রে চিকেন ভর্তা করেছিলাম, সেটা দিয়ে আজকে ডিনার করে ফেলছি। রাতে আছে চিকেন ভর্তা, এখানে আছে রুটি, এখানে আছে একটু মিষ্টি, এই দিয়ে ডিনার করব। তারপরে রাত্রিবেলা ব্লগের এডিটিংয়ের কিছু কাজ বাকি আছে, সেটা এডিটটা কমপ্লিট করে কালকে সকাল 7টার জন্য ব্লগটা পাবলিশ করতে হবে। তো কিছু তুলিনি, যেহেতু আঁকার কাজ করছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে শেষ করব। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি চ্যানেলটায় কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে কালকে সকাল থেকে আরেকটা নতুন ব্লগে। অভিষেক কালকে চেষ্টা করবে সন্ধ্যাবেলা আসার, তারপর জানি না কতটা কি জাহাজের কাজ সামলে স্কোপ থাকবে, সেটা কালকে দেখা যাবে। আজকের জন্য দিন শেষ করলাম। গুড নাইট।